নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। রাজ্যের সম্প্রীতির অন্যতম মিলন উৎসব ঐতিহ্যবাহী খার্চি উৎসব শুরু হলো শনিবার থেকে। শনিবার সকালে হাওড়ার পূর্ণ স্নানঘাটে চতুর্দশ দেবতাকে অবগাহনের মধ্য দিয়ে সূচনা হলো 7 দিনব্যাপী এই খার্চি পুজোর। ঐতিহ্যবাহী 14 দেবতা মন্দিরে শুরু হলো 7 দিনব্যাপী খার্চি পূজা। পুরাতন আগরতলাস্থিত খয়েরপুরের 14 দেবতা মন্দিরে রাজন্য আমল থেকে খার্চি পূজা হয়ে আসছে। ব্যতিক্রম হয়নি এবছরও। ধর্মীয় রীতিনীতি মেনেই শনিবার 7 দিনব্যাপী খার্চি পুজোর সূচনা করেন 14 দেবতা মন্দিরের চন্তাই দুর্গা মানিক দেববর্মা। ধর্মীয় রীতিনীতি মেনেই মন্দিরে 14টি মূর্তির স্নানের মধ্য দিয়ে পূজা শুরু হয়। ঐতিহ্যবাহী খার্চি পূজার প্রথম দিনেই মন্দিরে ভিড় জমায় পুণ্যার্থীরা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও সরকারি এবং বেসরকারি উদ্যোগে দেওয়া হয় পাঠা বলি। মন্দিরে পুজো দেওয়ার জন্য সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে পুণ্যার্থীরা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। দীর্ঘদিন যাবৎ ধর্মনগর কালীবাড়ি রোডে একটি বৈধ মদের দোকান খোলার পরিকল্পনার বিরুদ্ধে এলাকার ব্যবসায়ী এবং বসবাসকারীরা একত্রিতভাবে আন্দোলন করে আসছিল। আর এই নির্দিষ্ট স্থানে দোকান খোলার পক্ষে প্রশাসনিকভাবে এলাকাবাসীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। এবার আবারও বাধ্য হয়ে এলাকাবাসীরা একত্রিতভাবে জেলা শাসকের নিকট দ্বারস্থ হলেন। সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী জাতীয় সড়ক কিংবা রাজ্য সড়কের 500 কিলোমিটারের মধ্যে কোনো প্রকার বৈধ দেশি বা বিদেশি মদের দোকান রাখা যাবে না। ফলে এই আইন অনুযায়ী ধর্মনগর সেন্ট্রাল রোড স্থিত 2 নম্বর ফরেন লিকার শপটি স্থান পরিবর্তন করতে বাধ্য। সেন্ট্রাল রোড স্থিত 2 নম্বর ফরেন লিকার শপটির স্থান পরিবর্তন করে কালীবাড়ি রোডের অপূর্বা বুটিক সংলগ্ন একটি দোকান ঘরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন ওই 2 নম্বর ফরেন লিকার শপের মালিক জিতু সাহা। এদিকে স্থান পরিবর্তন করে নবপরিকল্পিত স্থানে দোকান খোলার অনুমতি না দেওয়া হয় তারই আবেদন নিয়ে বিগত 7 মার্চ এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট দ্বারস্থ হয়েছিলেন। তৎকালীন ডিএম ডক্টর সন্দীপ মাহাত্তে অনুমতি না দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু ঘটনা হঠাৎ অন্যদিকে মোড় নেয়। উত্তর ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের এক প্রতিনিধি অপূর্বা বুটিক ও কামাখ্যা মিষ্টান্ন ভাণ্ডার সংলগ্ন ব্যবসায়ী এবং এলাকাবাসীদের কখনো অনুরোধ, আবার কখনো বিভিন্ন রকম চাপ দিতে থাকে সেই মদের দোকান খোলার বিরুদ্ধে আন্দোলন স্তব্ধ করার জন্য। আছে সেখানে সবাই আমরা আসা যাওয়া করি, বিশেষ করে মহিলারা। আর যদি এখানে মদের দোকান খোলাই হয় তাহলে সবার পক্ষে এটা দৃষ্টিগোচর হবে, যার জন্য আজকে আমরা ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমরা এর আগেও আমরা ডিএম সাহেবকে একটা কথা, কিছুদিন আগে একটা কথা শুনেছিলাম আপনাদের দিক থেকে, যেটা নাকি যে এই প্রশাসনের তরফ থেকে একজন আধিকারিক আপনাদের এখানে যায় এবং অনুরোধ করে যে এটাকে মানে খোলার জন্য, এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে গিয়েছিলেন মিসেস জার্ডং, ডিসি ছিলেন। তো আমরা সবাই ওনাকে বলেছি যে এখানে আমাদেরকে মানে প্রতিবাদ জানিয়েছি। আমরা বলেছি যে এখানে যাতে কোনো রকম পারমিশন না দেওয়া হয়, যাতে এখানে ফরেন লিকার শপ খোলার যাতে কোনো রকম অনুমতি না দেওয়া হয়। প্রশাসনের তরফ থেকে এলাকাবাসীর আন্দোলন বন্ধ করার কথা বলায় স্থানীয় ব্যবসায়ী মহল থেকে শুরু করে বসবাসকারীদের ক্ষোভ আরও বৃদ্ধি পায়। পাশাপাশি প্রশাসনের ওপর ভরসাও হারিয়ে যায়। তাই বাধ্য হয়ে স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীরা আবার 30 জুন শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার নবাগত জেলা শাসকের নিকট দ্বারস্থ হলেন। টাউন কালীবাড়ির আশেপাশে সব দোকান এবং এটা তো রেসিডেন্সিয়াল এরিয়া, সবাই জানে, যাদের বাড়ি ঘর আছে, আমরা সবাই এখানে এসেছি এবং ডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন হয়েছি। এখানে একটা ফরেন লিকার শপ হওয়ার যিনি নিয়েছেন ওনার বিরুদ্ধে আমরা ডেপুটেশনটা নিয়েছি। তো আমরা চাই না এখানে একটা ফরেন লিকার শপ হোক, কারণ এখানে স্কুল কলেজের সব ছাত্রছাত্রীরা এই দিক দিয়ে যায়, পরিবেশ নষ্ট হোক সেটা আমরা কেউ চাই না। তারপর এখানে দোকান আছে, পেছনে বাড়ি ঘর আছে,
ব্যাংক আছে, একটা গানের স্কুল আছে। তো এখানে তো এতদিন আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলনটা করে চলেছি। যদি ডিএম সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে এখানে কোনো অবস্থাতে উনি হতে দেবেন না, এবং আমরাও সেই আশা নিয়ে ডিএম সাহেবের কাছে এসেছি। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। আরেকদিকে তেলিয়ামুড়ায় তড়িৎ গতিতে বাড়ছে অবৈধ নেশা সামগ্রীর কারবার। ঠিক পাল্লা দিয়ে বাড়ছে পুলিশের নীরব ভূমিকা। শুক্রবার সন্ধ্যা 7:30 নাগাদ মহকুমা আবগারি দপ্তরের আধিকারিক রুমা রুদ্রপালের নেতৃত্বে খোয়াই জেলার আবগারি দপ্তরের হানায় একটি দোকান থেকে প্রায় 35,000 টাকার বিলেতি মদ উদ্ধার করল আবগারি দপ্তর। তেলিয়ামুড়া শহরের আনাচে কানাচে গড়ে উঠছে অবৈধ মদের দোকান। বিগত 1 মাস আগে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে একটি অবৈধ বিলেতি মদের দোকান থেকে 7 লক্ষাধিক মূল্যের বিলেতি মদ বাজেয়াপ্ত করলেও শহরের আনাচে কানাচে চলছিল মোটা অঙ্কের বিনিময়ে অবৈধ বিলেতি মদ সহ বিভিন্ন নেশা জাতীয় কারবার। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যা 7:30 নাগাদ তেলিয়ামুড়া মহকুমার আবগারি দপ্তরের আধিকারিক রুমা রুদ্রপালের নেতৃত্বে খোয়াই জেলার আবগারি দপ্তরের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়ার একটি দোকান থেকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আনুমানিক 35,000 টাকার বিলেতি মদ উদ্ধার করে। তেলিয়ামুড়া থানার পুলিশের নাকের ডগায় প্রতিনিয়ত এইভাবে অবৈধ বিলেতি মদের ব্যবসা জারি থাকলেও পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তেলিয়ামুড়ার জনগণ। তেলিয়ামুড়া মহকুমার আবগারি দপ্তরের আধিকারিক রুমা রুদ্রপাল আমাদের প্রতিনিধিদের জানায়, আজকে আমরা গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের অফিসের আবগারি দপ্তর এবং খোয়াই কালেক্টর অফ এক্সাইজের অফিস থেকে আগত এক্সাইজ স্টাফ অফিসিয়ালসদের নিয়ে তেলিয়ামুড়া ফিশ মার্কেটের পেছনে শ্রী মনোরঞ্জন দাস ওনার একটা শুটকির স্টোরেজ মতো একটা দোকান, সেখানে অভিযান চালায়। সেখান থেকে আমরা 3.5 কার্টুন বিয়ার, 36 নংস বোতলস 180 ml IMFL, 12 নংস বোতল 375 ml IMFL and 6 নংস বোতল 750 ml IMFL সংগ্রহ করি, বাজেয়াপ্ত করি এবং পরবর্তীকালে যেগুলি কেস লজ করা হবে ওনার এগেনস্টে। উনি অ্যাবসকন্ডেড ছিলেন, ওনাকে অ্যারেস্ট করা যায়নি। আনুমানিক কত টাকা হবে যে আপনারা রিকভারি করছেন? বাজেয়াপ্ত মালের আনুমানিক বাজার মূল্য 30 থেকে 35,000 টাকার মতো হবে। কি মনে করছেন তেলিয়ামুড়া তো এরকম, তো এখন তো ফরেন টিকার সব বন্ধ আছে, 2টি আছিল যেটা বন্ধ আছে, তো বাজারের আনাচে কানাচে কিন্তু এই ধরনের সব অনেকগুলি আছে। তো আপনাদের অভিযান সম্পর্কে কি বলবেন? আমরা আমাদের কাছে এরকম খবর এসেছে, সো আমরা অভিযান করতে শুরু করেছি এবং আজকের পর থেকে এই অভিযানগুলি কন্টিনিউয়াসলি আমরা চালিয়ে রাখার চেষ্টা করব। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার্ড বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা।
যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 0940259849 অথবা 08257952306। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। দিন দিন যেন রাজনৈতিক প্রতিহিংসা বেড়েই চলেছে। তারই নিদর্শন হিসেবে শুক্রবার ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন বিএমএস এর কর্মী দ্বারা টিএমএসইউর কর্মী আক্রান্তের অভিযোগ এনে সিআইটিউর উদ্যোগে ধর্মনগরে বিক্ষোভ মিছিল হয়ে গেল। নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। শুক্রবার ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন বিএমএস এর সদস্য আরিফুল হক শাসক দলের শ্রমিক সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুল নূরকে দৈহিক আক্রমণ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এমনই অভিযোগ করে শনিবার সিআইটিউর উদ্যোগে ধর্মনগর শহরে একটি মিছিল সংগঠিত হলো। এবং আমাদের মিনিটাক অপারেটরসের একটা অফিস এখানে আছে, সেই অফিসটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। সিআইটিউ অফিস এবং মোটর শ্রমিক অফিসের উপর হামলা করেছে। এই বিষয়গুলো আমরা দেখলাম গতকালকে সন্ধ্যার পর আমাদের একজন মোটর শ্রমিক কর্মী আব্দুল নূর, তার উপর বিএমএস দুষ্কৃতিকারী আরিফুল হক, উনি তার উপর চড়াও হয়ে তার সাথে অকথ্য গালিগালাজ শুরু করেন এবং এক সময় তার উপর আক্রমণ করে তার মাথা ফাটিয়ে দেয়। এই ঘটনাটাকে যখন আমরা জানতে পারি, তখন শ্রমিকদের মধ্যে বিরাট উত্তেজনা সৃষ্টি হয়। যেহেতু রাজ্যের শান্তি শৃঙ্খলার পক্ষে, সেখানে রাত্রে যদি আমরা প্রতিবাদ মিছিল বের করি, তাহলে সেখানে থানার পারমিশন নিতে অসুবিধা হবে বা কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশও ঘটতে পারে। সেই ক্ষেত্রে আমরা নেতৃত্বরা বসে সিদ্ধান্ত নিয়ে আজ আমরা আমাদের প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করি। সেখানে 2 থেকে 2.5 শতাধিক শ্রমিকরা সেই প্রতিবাদ মিছিলে সামিল হয় এবং এই ঘটনার তীব্র নিন্দা জানায়। ইতিমধ্যে আরিফুল হককে পুলিশ গ্রেপ্তার করেছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। পূর্ত দফতরের গাফিলতিতে দুর্ভোগের শিকার পথ চলতি যান চালক থেকে শুরু করে সাধারণ জনগণ। রাস্তাটি হচ্ছে জলেবাসা থেকে কাঞ্চনপুর যাওয়ার ট্রাই জংশন এলাকায়। বর্ষার মরশুমে মাঝ রাস্তার খাদে পড়ে একটি গাড়ি আটকে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় শনিবার। বিগত প্রায় 3 মাস ধরে জলেবাসা থেকে কাঞ্চনপুর যাওয়ার রাস্তার ট্রাই জংশন এলাকায় পূর্ব জলেবাসা 5 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডের মধ্যে নির্মীয়মান পাকা সেতুটির সম্মুখে রাস্তার বিরাট খাদের সৃষ্টি হয়েছে। বর্তমানে বর্ষার মরশুম থাকায় রাস্তাটির অবস্থা আরও করুণ। বর্তমানে যান চলাচলের জন্য একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। শনিবার সকালবেলা রাস্তা পার হতে গিয়ে আনন্দবাজার থেকে আসা একটি ম্যাক্স গাড়ি গভীর খাদের মধ্যে ফেসে যায়। ফলে রাস্তায় সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানা গেছে এই রাস্তা দিয়ে ধর্মনগর থেকে জলেবাসা হয়ে কাঞ্চনপুর মহকুমার অসংখ্য যানবাহন চলাফেরা করে। ফলে সেই রাস্তায় প্রচুর গাড়ি আটকে পড়ে। রাস্তাটির এই করুণ দুর্দশার জন্য স্থানীয় এলাকাবাসী পূর্ত দপ্তরকে দায়ী করেছে। বিগত কিছুদিন পূর্বে এলাকায় আরও একটি রাস্তা নিয়ে পথ অবরোধ সংগঠিত হয়। এরপরও সেই রাস্তা সংস্কারে দপ্তরের কোনোই হেলদোল দেখা যায়নি। নাম কি? তো আপনি গাড়ি নিয়ে কোন জায়গা থেকে যেতে আসলেন? তো গাড়িতে কতজন প্যাসেঞ্জার আসলো? তো এইভাবে ঘটনাটা কিভাবে ঘটলো? রাস্তা খারাপ, রাস্তা আমি যে সময় আইতাছি সিলিপুরা সাইডে পড়ে গেছে গাড়ি। তো রাস্তা বিগত কতদিন থেকে খারাপ? 1 মাসের উপরে। তো এটা যে কাজ হয় না, তোমাদের কোনো দপ্তর বলতে যা ইউনিয়ন আছে, ইউনিয়নের তরফ থেকে কোনো উদ্যোগ নিয়েছি তোমরা? সেদিন এখানে ব্লক করা হয়েছিল, একদিন পুরো ব্লক করা হয়েছিল। হওয়ার পরে মানে রাস্তাটা কইছে এসডিপি স্যার সবে কইছে রাস্তাটা বানাই দেওয়া হবে। লাস্টে রাস্তাটা বানাই ব্লক কারা করছে? এলাকাবাসী না তোমাদের ইউনিয়নের তরফ থেকে? এলাকাবাসী করার পরে কারা আসলো এখানে? না সব আছে, এসডিপি স্যার আইছে, ডিএম স্যার আইছেন, সব স্যার এখানে। এই ঘটনাটা আজকে থেকে কতদিন আগে? 1 মাস আগে। তো 1 মাস আগে এইভাবে রাস্তা খারাপ আসলো? ওই ভিতরে রাস্তা খারাপ আছিল, লাস্টে কইছে তারা বানাই দিব রাস্তা, এখন তারা বানাই রাস্তাটা দেওয়াচ্ছে। পাশাপাশি জানা যায় শনিবার সকালে পানিসাগর ব্লকের বিডিও অনুপম চক্রবর্তী ঘটনাস্থলটি পরিদর্শন করে গেছেন।
পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। গত এক সপ্তাহ যাবৎ বিলোনিয়ায় চলছে রাজনৈতিক সন্ত্রাস। পাশাপাশি শাসক দল এবং বিজেপির মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত বিলোনিয়া। এরই মধ্যে দিন দুপুরে আশ্চর্যজনকভাবে চুরি হয়ে গেল বিলোনিয়ার নেতাজি পল্লী এলাকায়। মধ্যে কিছুদিন বন্ধ থাকার পর আবারও দিন দুপুরে চুরি শুরু হলো বিলোনিয়া শহরে। চুরির ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা শহর জুড়ে। গত এক সপ্তাহ যাবৎ বিলোনিয়া রাজনৈতিক সন্ত্রাস এবং শাসক দল এবং বিজেপি দলের মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত। এরই মধ্যে শুক্রবার দিন দুপুরে চুরির ঘটনা ঘটে গেল বিলোনিয়া শহরের নেতাজি পল্লী এলাকায়। নেতাজি পল্লীর পেশায় শিক্ষক খোকন চন্দ্র পাল 10টা 30 মিনিট নাগাদ বিদ্যালয়ে চলে যান। গৃহকর্ত্রী কবিতা পাল 11টা থেকে 11:30 নাগাদ বাড়ির বারান্দার গেট এবং বাড়ির গেটে তালা লাগিয়ে বাড়ি থেকে মাত্র 500 মিটার দূরে বোনের বাড়িতে ঘুরতে যান। ঘণ্টাখানেক পরে বাড়ি ফিরে দেখেন বারান্দার দরজা খোলা। দেখেই সন্দেহের পর পার্শ্ববর্তী লোকজনদের ডেকে ঘরে প্রবেশ করে। দেখেন ঘরের 3টি আলমারির লক ভাঙা, জিনিসপত্র সব লণ্ডভণ্ড। আলমারিতে থাকা নগদ 10,000 টাকা ও 5 থেকে 7 ভরি স্বর্ণালঙ্কার চোরের দল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে খোকন চন্দ্র পাল বাড়িতে ছুটে আসেন। আমি তো 10:30 টাকা দুশো গেছি, এরপরে মিসেস বাড়িতে আসলো। তো বাইরে কিছুক্ষণের জন্য আমি যাওয়ার পর বাইরে থেকে বাইরে ছিল ঘন্টা আনার জন্য। এই সময় আমার ওই গ্রিল কাটটা সুডুক সারি ঘরের মধ্যে ঢুকে আমার জিনিসপত্র সব প্রশ্ন করে লাগছে, শোকেশ টোকেশ আলমারি সব ভাঙে লাগছে। আমার ওই 10,000 টাকা আসলে ডুলিয়ে গেছে, আর বড়ি ফাঁসে হাত ধরে স্বর্ণ এটি লিয়ে গেছে। আর কাগজপত্র কি অবস্থা আছে আমি ঠিক এখনো বলতে পারতেছি না। আমি পুলিশের ইনফরমেশন করছিলাম ঘন্টা জায়গায়, কিন্তু পুলিশ এখন অব্দি আসে না। যাদু আমি কাগজপত্র কি আছে কি না আছে এখন কিছু মনে করতে পারছি। 2 ঘন্টা হওয়ার পরও এখনো আসে না পুলিশ? পুলিশ এখনো আসেনি। এমনি কোনো ধরনের ক্লু বা কিছু? না, ক্লু তো নাই, ক্লু আমার কাছে কিছুই নেই। আমি দেখছি না। ও দুয়ের খারাপ হতে হয়েছে যে একজন দেখছি একটা ছেলে বম দিয়ে কি দেখে না কেন ওরা একটু দেখছি, দেখে কেউ চিন্তা মাথার সুযোগ নেই। বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। ফিরে আসছি বিরতির পর। দেখতে এখন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেবব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট লোকনাথ ডেকোরেটরস। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা।
নুপুর পায়ের ঋণিক ঝিল পায়েল খানি বাজে বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ফিরে এলাম বিরতির পর। গৃহবধূর আত্মহত্যাকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল ধর্মনগর শ্মশান কালীবাড়ি এলাকা। শবদেহ শ্মশানে ফেলেই পালিয়ে গেল মৃতার স্বামী। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ছুটে এলেন পুলিশ এবং এলাকার অভিভাবকরা। এদিকে শুক্রবার রাতেই মৃতার স্বামী এবং শাশুড়িকে পুলিশ গ্রেপ্তার করেছে। মাত্র 20 বছর বয়সের গৃহবধূর আত্মহত্যাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হলো ধর্মনগর শ্মশান কালীবাড়ি এলাকা। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগর পোস্ট অফিস রোডের বাসিন্দা হেলাদের পুত্র চিরঞ্জিত দে এবং ধর্মনগর শ্মশান কালীবাড়ি রোডের বাণী দাসের কন্যা মাম্পি দাস বিগত প্রায় 2 বছর আগে প্রণয়ের সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের একটি 1 বছরের শিশু সন্তানও রয়েছে। গত বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ গৃহবধূ মাম্পি তার স্বামীর বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। সঙ্গে সঙ্গে তাকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা বেগতিক দেখে মাম্পিকে শিলচর রেফার করা হয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, এত বড় ঘটনার পরেও কিন্তু মাম্পির বাড়িতে জানানো হয়নি। ফলে তার শ্বশুর বাড়ির এই ভূমিকায় ক্রমশ সন্দেহ দানা বাঁধছে। মাম্পিকে নিয়ে স্বামী শিলচর রওনা হলে আনুমানিক প্রায় রাত 10টা নাগাদ মাম্পির স্বামী মাম্পির মা বাণী দাসকে মোবাইলের মাধ্যমে ঘটনা জানান। শিলচর নিয়ে পৌঁছলে মাম্পি বৃহস্পতিবার রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। শুক্রবার সকালে মৃতার মা বাণী দাস মৃতার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা করেন। মাম্পির এই অকাল মৃত্যুতে ধর্মনগর শ্মশান কালীবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সন্ধ্যায় মাম্পির স্বামী তার শবদেহ নিয়ে ধর্মনগর ফিরে সৎকার্যের উদ্দেশ্যে ধর্মনগর শ্মশানে নিয়ে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসী তার উপর চড়াও হয়। ততক্ষণে সে শবদেহ শ্মশানে রেখেই পালায়। ঘটনাস্থলে পৌঁছায় আরক্ষী প্রশাসন। ততক্ষণে উত্তপ্ত পরিবেশ সামাল দিতে পুলিশ খানিকটা রূঢ় মূর্তি ধারণ করেন। এলাকাবাসী এতেও আরও উত্তপ্ত হয়ে ওঠেন। ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার অভিভাবকগণ। বহু কষ্টে উপস্থিত এলাকার অভিভাবক ও পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় পরিবেশ নিয়ন্ত্রণে আসে। আচ্ছা, কোন জায়গায় পেয়েছিল? আচ্ছা, তো তারা কি লাশ নিয়ে এসেছিল কেন? তো প্রশাসনের তারা কি করছে? শুক্রবার রাতেই মৃত গৃহবধূর স্বামী চিরঞ্জিত দে ও শাশুড়ি হেলাদেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আত্মহত্যার মূল কারণ এখনো জানা যায়নি। ঘটনাটা হয়েছে যে কালকে 4টার সময় আগুন জ্বলছে বলে আমরা খবর পাইতে পাইতে রাত্রে 10:30টার সময় খবর পাইছি যে এরকম লাস্ট বইন এরকম জ্বলছে। আমরা শিলচর লইয়া যাইলাম, তারা এরকম খবর পাইছে। এখান থেকে তারা 4টার সময় হয়েছে, কিন্তু তারা হসপিটাল লইয়া গেছে, আমরা খবর করছে না। তারা ওখানে গেছে, তারপরে আমরা সকালে এখানে আমরা তার পিছে পিছে যাইতেছি, কিন্তু আমরা গিয়া পাইছি না। আমরা গিয়া পাইছি ডেট। কোন সময়, মানে তোমরা কোন সময় জানাইছে? কালকে 10টার সময় সকালে। কারা জানাইছে? তার নাম? তোমার বোনের বিয়ে কোন জায়গায় দিছিল? বিয়ে হইছে এখানে বড় পোস্ট অফিস রোড। বড় পোস্ট অফিস। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম চিরঞ্জিত দে। তো তোমার বোনে তোমার জানাইছে কোন সময় কালকে? তারা জানাইছে কালকে রাত্রে 10টার সময়। কিতা কইয়া জানাইছে তোমারে? এরকম
আমার বড় ভাইয়ের ফোন করছে, হ্যাঁ। কইছে ওরকম তোমার বইনের তো আগুন লাগিয়েছে, ওরকম আমরা শিলচর লইয়া দিতাম, ধর্মনগর হসপিটাল রাখছে না, শিলচর লইয়া যাওয়ার লাগে কইছে। তো আগুন কিতাব থেকে লাগছে তোমরা দেখেছো না কেমন লাগছে? নিজেরা কেরাসিন ডালিয়ে বলে আগুন লাগাই দিচ্ছে তারা কইছে? তারা কইছে। আচ্ছা। কিন্তু আমরা তার লোক কথা কইতে পারছি না, আমরা কেউ আসিল না। কিন্তু তারা ওখানে গিয়া আমরা পয়েন্ট হইছে, এখানে গিয়া তারা কেন ফোন করলো, হসপিটাল ডাক্তারখানে ফোন করলো 4টার সময়, আমরা 10টার সময় আমরা কেন তারা কইলো যে এইরকম ঘটনা। তারপরে তারা কি করছে, আজকে পোস্টমর্টমে লইয়া আইছে, আমার পরে এখানে তারা লাশ লইয়া আইছে, অ্যাম্বুলেন্স লামাইয়া আমরা কইছি আমরা আইরাম, আমরা আইবার আগে চালাইও না। তারা অ্যাম্বুলেন্স লাশ রাখিয়া তারা সব বাগিয়েছে, খালি এরকম লাশ রাখিয়া বাগিয়েছে তারা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। আগামী 3রা জুলাই ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে উদযাপিত হতে যাচ্ছে 68তম রাজ্যভিত্তিক বন মহোৎসব। প্রধান অতিথি হিসেবে তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই রাজ্যভিত্তিক বন মহোৎসবকে সামনে রেখে শনিবার ধর্মনগর আইএসবিটিতে হয়ে গেল বসে আঁকো এবং স্লোগান লিখন প্রতিযোগিতা। আগামী 3রা জুলাই সোমবার ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে হতে যাচ্ছে 68তম রাজ্যভিত্তিক বন মহোৎসব। বন মহোৎসবের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে ধর্মনগরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। সঙ্গে থাকবেন প্রায় 1 ঝাঁক বিশিষ্ট জনেরা। এই বন মহোৎসবকে সুন্দর করতে ইতিমধ্যে গোটা ধর্মনগরকে সাজিয়ে তোলা হচ্ছে। এবার এই 68তম রাজ্যভিত্তিক বন মহোৎসবকে সামনে রেখে শনিবার ধর্মনগর আইএসবিটিতে হয়ে গেল কচি কাচাদের নিয়ে বসে আঁকো ও স্লোগান লিখন প্রতিযোগিতা। এই কর্মসূচিতে প্রায় সহস্রাধিক ভবিষ্যৎ প্রজন্ম স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করেন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলাই আমি। আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511।
ফিরে এলাম বিরতির পর। রাজ্যে উপদ্রুত আইন ঘোষণার দাবি নিয়ে দিল্লি ছুটে গিয়েছিলেন রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। দিল্লি গিয়ে রাজনাথ সিংয়ের সাথে দেখা করে রাজ্যে ফিরে এসেই শনিবার বিজেপি নেতৃত্ব নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা সেরে নিলেন বিজেপির রাজ্য কার্যালয়ে। সঙ্গে ছিলেন রাম মাধবজি। রাজ্যে ক্রমাগত হিংসা ও সন্ত্রাসের কারণে রাজ্যে বিজেপি সভাপতি বিপ্লব দেব দিল্লি গিয়েছিলেন রাজনাথ সিংয়ের সাথে দেখা করতে। মূলত রাজ্যে উপদ্রুত আইন ঘোষণার দাবি নিয়েই তিনি রাজনাথ সিংয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই বিজেপি নেতৃত্ব রাম মাধব সিংকে নিয়ে শনিবার বিজেপির রাজ্য কার্যালয়ে গোটা রাজ্যের বিজেপি নেতৃত্বদের নিয়ে একটি সভা সংগঠিত করলেন। সাথে ছিলেন বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর এবং সভা শেষে রাজ্য সভাপতি বিপ্লব দেব সাংবাদিকদের সাথেও মুখোমুখি হলেন। আমাদের দুজনের প্রবাস আমাদের রাম মাধবজি আগামী 2018 ফেব্রুয়ারি ইলেকশন সে নির্বাচনকে লক্ষ্য করে সাংগঠনিক বিষয়ে উনি আলোচনা করেছেন। আগামী 6 মাসের মধ্যে লাগাতার পার্টি সেই দিশাতে কেন্দ্রীয় আমাদের যে টিম আছে ক্রমাগত ত্রিপুরাতে আসবেন এবং আজকে ত্রিপুরাতে কমিউনিস্ট পার্টি ভিতর সন্ত্রস্ত হয়ে আমাদের কার্যকর্তাদের উপরে আক্রমণ করছে, এটা ভীতির পরিচয়ও সেই বিষয়েও উনি অবগত হয়েছেন এবং একটা কেন্দ্রীয় টিমের জন্য আমরা বলেছি সেই বিষয়ে রাম মাধবজি রাষ্ট্রাধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন। বিশেষত ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সংগঠন আগামী একটা স্বচ্ছ সরকার কীভাবে ডেভেলপমেন্ট সরকার দেওয়া যেতে পারে তার জন্য আমরা বিস্তারিত আচ্ছা কাদেরকে নিয়ে স্যার মিটিং হয়েছে? আচ্ছা কাদেরকে নিয়ে মিটিং হয়? আজকে আমাদের কোর কমিটি মেম্বার, আমাদের অফিস বেরার্স, আর আমাদের যারা প্রমুখ বিভিন্ন পার্টি থেকে আমাদের এখানে কেউ এক্সএমএলএ আছেন, কেউ কমিউনিস্ট পার্টি থেকে রাজ্য কমিটির সদস্য আছেন, এরা আমাদের পার্টিতে বিভিন্ন সময় জয়েন করেছেন। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। অবশেষে শুক্রবার মধ্যরাত থেকে চালু হলো পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। দীর্ঘ 17 বছরের চড়াই উতরাই পেরিয়ে জিএসটির যাত্রা শুরুর আনন্দে উল্লাসিত হলেন বিজেপির যুব সংগঠন ভারতীয় যুব মোর্চা। দীর্ঘ 17 বছর ধরে বিতর্ক চলার পর অবশেষে শুক্রবার মধ্যরাতে চালু হলো পণ্য ও পরিষেবা কর জিএসটি। ফলে দেশের অর্থনীতি এবং 130 কোটি ভারতীয়কে একই বাজারে নিয়ে আসা হচ্ছে। স্বাধীনতার পর থেকে কেন্দ্র এবং রাজ্যে অজস্র করের বদলে এখন থেকে সারা দেশে একটাই কর থাকবে। এটাই দেশের কর ব্যবস্থার সবচেয়ে বড় সংস্কার। এর ফলে এশিয়ার 3য় বৃহত্তম অর্থনীতি আধুনিক হবে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। এই জিএসটির যাত্রাপথের শুরুর আনন্দে উল্লাসিত হয়ে আগরতলা বিজেপির রাজ্য কার্যালয়ের সম্মুখে বিজেপির যুব সংগঠন ভারতীয় যুব মোর্চার উদ্যোগে শুক্রবার মধ্যরাতেই বাজি পোড়ানো হলো, সাথে হলো মিষ্টিমুখ। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।